কোনো অবস্থাতেই এমন সিদ্ধান্ত তারা নিবে না যাতে আওয়ামী লীগ উৎসাহ পায় এবং ফ্যাসিবাদ ফিরে আসার কোনো রাস্তা খুঁজে পায়। সেটা যদি করে তাহলে হয়তো বিগিনিংয়ে তারা অনেক আরাম বোধ করলেও ইন ফিউচারে তাদের সেটা কোনোদিনই মঙ্গলজনক হবে না। আমরা এর আগেও শুনেছি একজন উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশ ১-১১-র পথে যাচ্ছে। এই ১-১১ তো এই বাংলাদেশের জনগণ কামনা করে না। অতএব সেনাবাহিনী করুক আর অন্য বাহিনী করুক, কেউই এই ১-১১-র দিকে যায় না। তবে আমাদের দেশবাসীকেও কিন্তু সতর্ক এবং ঠান্ডা থাকতে হবে। আমরা প্রত্যেকটা ইস্যুতে যতটা প্যানিক তৈরি করি, এমনটা প্যানিক নাও কিন্তু হতে পারে। যেমন গত রাত্রে সম্ভবত প্রধান বিচারপতির সাথে আমাদের সেনাপ্রধান সাহেব সাক্ষাৎ করেছেন। আমি শুনেছি এটা 2 মাস আগের একটা শিডিউল সাক্ষাৎও হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি কিন্তু দেশের ভালো নেই। আজকে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যা, আজকের এই ঢাকাতে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিল, আজকের বিভিন্ন জায়গায় তাদের ষড়যন্ত্র, এবং তারা কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছে ঐক্যবদ্ধ হয়। এবং গতকালকের জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্য আমার খুব মাইন্ডে লেগেছে, এজন্য যেই পার্টি থাকার কথা ছিল গর্তের মধ্যে, তারাও গতকালকে বলছে যে আপনারা শক্ত অবস্থান নিন। তার মানে পিছনে কোনো কলকাঠি নাড়ানাড়ি চলতেছে। এটা ভারতের ইন্ধনে আওয়ামী লীগের সংস্পর্শে এবং দেশের মধ্যে বিভিন্ন বাহিনীতে লুকায়িত আওয়ামী ষড়যন্ত্রবাজদের কোনো একটা অংশ হিসেবে এই সব জায়গায় ষড়যন্ত্র হতে পারে। কিন্তু তারপরেও আমাদেরকে সতর্ক অবস্থানে থেকেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই পথে আমাদেরকে পাড়ি দিতে হবে। হেফাজতের নেতা মামুনুল সাহেবকে জেল থেকে মুক্তি হয়েছে কবে? জুলাইয়ের আন্দোলনের পরে। তার আগে তো জেলে থেকেছেন। এখনো কি হুঁশ হবে না যে কি করা উচিত, কোন রাজনীতি করা উচিত? বাংলাদেশের মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, একটা ইস্যু আমরা ওপেনলি বলতে পারি যে ভাই আমরা আমাদের দলের রাজনীতি করব, তোমরা তোমাদের করো। আওয়ামী লীগ ইস্যুতে আমরা এক। ক্ষমতায় যে আসতে পারে, নির্বাচন সঠিক হবে। বিএনপির জনগণ আনলে জনগণ বিএনপির সাথে থাকবে, জামাতকে নিয়ে আসলে জনগণ জামাতের সাথে থাকবে। এত কিলোকাশের কি আছে, এত ভয়ের কি আছে? আমরা তো 16 বছর একটা এমপিও আমনে পান নাই। 6-7জন এমপি নিয়ে বিএনপি চলছে না? তো সেগুলো ধার করা এমপি টেমপি দিয়ে সবগুলো মোনাফেক দিয়ে দলটাকে ভরপুর করে তারপরে চালাতে হয়েছে। তো এখন এত ঝামেলার কি আছে? এত তাড়াতাড়ি যখন আমরা খেতে যাই তখনই আমাদের ঠোঁট পড়ে, এবং সে কারণেই ক্ষমতার থেকে দূরে থাকে বিএনপি। আমি মনে করি বিএনপিরও যথেষ্ট ধৈর্য ধরতে হবে। এই যে জুলাই বিপ্লবের যত ধরনের দাবি দেওয়া, সবগুলো বিএনপির কৌশলী হিসেবেও অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তাদের বলে দেওয়া উচিত সনদ মানি, সংবিধান যা করে করুক সব মানি, তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জনগণ তাদের প্রতি সিম্পিতি দেখাবে। আর যদি এরকম কিলোকাশ আমরা করতে থাকি তাহলে জামাত বিএনপি উভয়ই ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশের জন্য এটা কোনোদিনই শুভকর হবে না। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দরজা করা নাড়ছে, তো নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা সেটা একটু বলবেন। নির্বাচন হতেই হবে এবং সেটা ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। এটা আমি আগেও বলেছি, বিএনপি একমত, জামাতও কিন্তু একমত। কিন্তু জামাত বলছে যে নির্বাচন হতে হলে যে সংস্কার এবং সরকার যে উদ্যোগ নিয়েছিল সেগুলোর প্রকাশ্যে তারা এখনো কি দেখাতে পেরেছে, তো সেটা তো আসলেই সরকার এখনো ওইভাবে দেখাতে পারে নাই। আমারও আহ্বান থাকবে যে সরকার প্রকাশ্যেও দেখাক, প্লাস ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা দিয়ে দেখ। নির্বাচন হলে হবে কি, বাংলাদেশের জনগণ অন্তত একটি নির্বাচিত সরকার পাবে এবং নির্বাচিত সরকার ভালো হলে টিকবে, খারাপ হলে পতন হবে। কিন্তু আমাদের এইরকম একটা মধ্যম পন্থায় খুব দীর্ঘদিন থাকতে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। হ্যাঁ, থাকতে পারতাম যদি তারা 5 তারিখেই আইসা বিড়াল মারতে পারতো, তাইলে ঠিক আছে। একদিনে যদি লাঠি পিটা করে সারা বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড় করিয়ে বলে দিতেন সব রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে যে আমরা আগামী 29 সালের আগে ক্ষমতা ছাড়বো না এবং 29 সাল পর্যন্ত আমাদেরকে এই স্টেটমেন্টে এগ্রিমেন্ট দিতে হবে, তাইলে আমরা ক্ষমতা নিব, তাইলে এই সরকার টিকতে পারত। কিন্তু সরকার তো প্রথম দিনই তার আসল জিনিস নষ্ট করে ফেলেছে। সে কারণে এখন প্রতিদিন এই যে দেখেন, নূর সাহেব আহত হলেন, একজন উপদেষ্টাও বলে আমরা দুঃখ প্রকাশ করছি। আবার দেখেন স্বরাষ্ট্র কি বলে, আইন উপদেষ্টা বলে সে ধাওয়াও খেয়েছে। তো এই পরিস্থিতি তো আসলে একটা বোঝাই যায়, তার মানে কার কথা এগুলো হচ্ছে, কোত্থেকে হচ্ছে, কেন হচ্ছে। তার মানে কারো কমিউনিকেশনের সাথে কারোর সাথে কোনো মিল নাই, কেউ কারো কথা শুনছে না। এই পরিস্থিতিতে দেশ চলতে পারবে না। অর্থাৎ নির্বাচন হতে হবে, সংস্কার করে হতে হবে। সেটা পিআরের মাধ্যমে আমরা বলছি, অনেকেই বলছে, আমিও বলছি, সেটা করতে পারলে ভালো। আর না করতে পারলে অন্তত যারা পিআর চায় তাদের সাথে তারা বসুক, কি সমাধানের ভিত্তিতে উচ্চকক্ষ নিম্নকক্ষ আনা যায় সেই পরিস্থিতি নিয়ে তারপরে নির্বাচনের পথেই হাঁটতে হবে। যেহেতু আপনি বলছেন যে নির্বাচন হওয়া চাই, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন গোষ্ঠী থেকে, বিভিন্ন সংগঠন থেকে নির্বাচন যাতে পিছানো যায় সেই চিন্তা করছে না। এটা একমাত্র আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পিছানোর কোনো ইচ্ছা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। আমি বিশ্বাস করি, যেমন জামাতকেও আমি বিশ্বাস করি যে তারা তো বলেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। তাদের একটাই শর্ত যে আমাকে সংস্কার দেখাও, আমাদেরকে কিছু পদ্ধতি দেখাও। পিআর চেয়েছে, পিআর নিয়ে একটা সমাধানে আসলে তো হয়।
যে এটা উচ্চকক্ষে নিম্নকক্ষে বা উভয় কক্ষে, এবং সেটা নিয়ে রাষ্ট্রের প্রধানরা তো বসতে হবে। কিন্তু ওইটা ছাড়া আমার মনে হয় নির্বাচনটাকে বিলম্ব করার কোনো সুযোগ বাংলাদেশে নেই, এবং সেটা কোনো রাজনৈতিক দল চায় না। একমাত্র আওয়ামী লীগ নির্বাচন না করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়, ভিন্ন কোনো টার্মে বাংলাদেশ, ভিন্ন কোনো নতুন চেহারায় বাংলাদেশে নতুন কিছু ঘটাতে পারে কিনা, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনা সহ তারা কিন্তু সবাই ব্যাকডোরে কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর সর্বোপরি কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তো কোনো অবস্থাতেই এমন সিদ্ধান্ত তারা নিবে না যাতে আওয়ামী লীগ উৎসাহ পায় এবং ফ্যাসিবাদ ফিরে আসার কোনো রাস্তা খুঁজে পায়। সেটা যদি করে তাহলে হয়তো বিগিনিং এ তারা অনেক আরাম বোধ করলেও ইন ফিউচারে তাদের সেটা কোনোদিনই মঙ্গলজনক হবে না। আমরা এর আগেও শুনেছি একজন উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশ ১-১১-র পথে যাচ্ছে। এই ১-১১ তো এই বাংলাদেশের জনগণ কামনা করে না।